আজকে শাহপুরান, এরপর চলে গেছে ওই ফরিদপুরি, এরপর চলে যাবে আরেক জায়গায়, 2 দিন পরে দেখবেন ওই উপকারা আবার নাসিরউদ্দিন শিপাশালার দিকে তাকিয়েছে। এই জন্য সেই লাল চোখে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করার দায়িত্ব ইনশাআল্লাহ আমাদের। কথা বলেন ঠিক না বেঠিক? সবাইকে এক হতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার শাস্তাগঞ্জের মানুষ, আমরা কি এখন খানকায় বসে থাকার সময় আছে? আরে হাত তুলে বলো আছে। আজকে রাষ্ট্রযন্ত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস ফর্মুলায় রেখেছে একটা মাত্র কারণ, ওই সমস্ত রাষ্ট্রযন্ত্রের ডানে বামে স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্বের বিরোধী, ধর্মদ্রোহী, দেশদ্রোহী মানুষের ছত্রছায়ায় রাষ্ট্রযন্ত্র পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হওয়ার কারণে মনে হচ্ছে যেন জিম্মি হয়ে আছে। সেই জিম্মির দেয়ালকে ভেঙে দিতে হলে এই দেশের 65% তরিকাপন্থীকে এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কোন জায়গায় সমস্যা সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সমস্যাটা কোন জায়গায়? শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজার পূজারী, শিক্ষিত সমাজ কয় সুন্নিরা ভণ্ড, শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজারে গিয়ে পূজা করে, শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজারে গিয়ে সাজদা করে। আসলে কি সাজদা করি? বলে আসলে কি সাজদা করি? এই যে আমাকে আয়াত দিয়েছেন, এখন বলবেন যে তাহিরি গরম ভাষায় কথা বলে। আমার হাত বান্দিবি, পা বান্দিবি, মন বান্দিবি কেমনে? মনে করছেন নরম একটা বিষয় দিলেই আমি ঠান্ডা হয়ে যাব? আমি ঠান্ডা হওয়ার পিলান না, হক কথা বলবই, সাদাকে সাদা বলবই। চুনারঘাটের মানুষ, মাধবপুরের মানুষ, শাস্তাগঞ্জ, হবিগঞ্জ, লাখাইয়ের মানুষ, আপনারা বলুন আমরা সুন্নিরা কি 2 না 1? একসাথে থাকলে কারো ক্ষতি হবে না। যদি আলাদা আলাদা থাকেন তাহলে ওই রাষ্ট্রযন্ত্র যেইভাবে বৈষম্য সৃষ্টি করেছে